নমস্কার, আমার সনাতনী পরিবার, আমার গুরু পরিবার। আপনারা কেমন আছেন? আশা করি পরম করুণাময় গুরু মহারাজের কৃপায় সবাই ভালো আছেন, কুশলে আছেন। আজ আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে কুম্ভমেলা 2025 অলরেডি এসে গেছে এবং এই কুম্ভমেলা 2025-এ কিন্তু এসে গেছে। এই কুম্ভমেলা যে হচ্ছে, এটা কিন্তু হচ্ছে প্রয়াগরাজ, অর্থাৎ যেটি পূর্বে নাম ছিল এলাহাবাদ। সেই প্রয়াগরাজেই কিন্তু इतना बड़ा आयोजन, हर रोज लाखों श्रद्धालुओं के स्वागत और सेवा की तैयारी। प्रयागराज की इस धरती पर एक नया इतिहास रचा जा रहा है। 2025-এর কুম্ভমেলা এবং এটি কিন্তু মহাকুম্ভমেলা হতে চলেছে। আপনাদের একটু অবগত করায়, প্রতি 6 বছর অন্তর যে কুম্ভমেলা হয় তাকে অর্ধকুম্ভ বলা হয় এবং প্রতি 12 বছর অন্তর যে কুম্ভমেলা হয় তাকে পূর্ণ কুম্ভ বলা হয়। আর এই রকম পূর্ণ কুম্ভ 12টা যখন হয়ে যায়, অর্থাৎ 144 বছর পর এই পূর্ণ কুম্ভ হয়। আর এই দিনে, এই পূর্ণ কুম্ভের দিনে পৃথিবী, বৃহস্পতি এবং সূর্য একটি নির্দিষ্ট অক্ষে অবস্থান করে এবং সেই সময় সূর্য থেকে যে রশ্মি আসে এবং যে ওই নির্দিষ্ট স্থান, অর্থাৎ প্রয়াগরাজের যে ত্রিবেণী সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গমের জলে ওই সূর্যরশ্মি সকালের যে প্রভাতের যে কিরণ এসে পড়ে, সেই কিরণ কিন্তু হয় অমৃত সম। আর এই যে কুম্ভ মেলা, এই কুম্ভ মেলার ইতিহাস সম্বন্ধে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই। পুরাকালে যখন সমুদ্র মন্থনের পরে অমৃতর উৎপাদন হয়, যখন অমৃত নিয়ে দেবাসুরের মধ্যে কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ লেগে যায় এবং অসুররা সেই অমৃত নিয়ে পলায়ন করার চেষ্টা করে এবং সেই সময় দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্ত কাক রূপ ধরে সেই অমৃতকে নিয়ে এই ভারতখণ্ড, অর্থাৎ তখনকার দিনে আর্যাভূমি বা দেবভূমি বলা হতো, সেই দেবভূমিকে বারবার চক্র কাটতে থাকে এবং সেই চক্কর কাটার সময় তখন কিন্তু এই যে অমৃতর কণা ভারতবর্ষের 4টি স্থানে পড়েছিল এবং সেই স্থানের মধ্যে একটি স্থান হলো এই প্রয়াগরাজ, আর বাকি কয়টি হরিদ্বার, উজ্জয়িনী, প্রয়াগ ও নাসিকে কুম্ভমেলা হয়ে থাকে। এগুলোতে অমৃত পড়েছিল। সেই জায়গাগুলি এই প্রতি 12 বছর অন্তর কুম্ভমেলা অনুষ্ঠিত হয় এবং 6 বছর অন্তর অর্ধকুম্ভ, 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ এবং 144 বছর অন্তর মহাকুম্ভ পালিত হয়। এইবারে আপনাদের জানাই যে এই মহাকুম্ভে আপনারা যাবেন কিভাবে। আপনারা হাওড়া থেকে ট্রেন ধরে কিন্তু প্রয়াগরাজ যেতে পারেন। এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই প্রয়াগরাজের মহাকুম্ভ হচ্ছে। এইখানে প্রতি বছরের মতো, প্রতি কুম্ভের মতো এবছরও ভারত সেবাশ্রম সংঘ কিন্তু তাদের নিজেদের ক্যাম্প স্থাপন করছে এবং আপনারা কিন্তু ভারত সেবাশ্রম সংঘের ক্যাম্পে থাকতে পারেন। তার জন্য আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। ভারত সেবাশ্রম সংঘের, আপনি যেখান থেকে ভিডিও দেখছেন সেখানকার নিকটবর্তী ভারত সেবাশ্রম সংঘের ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে। আর যদি কলকাতা থেকে হন বা কলকাতার সন্নিকট হন, তাহলে কিন্তু আপনারা বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ, ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘে আপনাদেরকে যেতে হবে। সকাল 9টা থেকে 12টা এবং বিকেলে 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কিন্তু অফিস খোলা থাকে। সেখানে গিয়ে আপনাদের ছোট্ট একটু বুকিং করে নিতে হবে এবং আপনারা কবে যাবেন তার নির্দিষ্ট দিন জানিয়ে আপনারা এই বুকিংয়ের পরে আপনারা কিন্তু যেতে পারেন। 3টি কিন্তু শাহী স্নান আছে, 7ই জানুয়ারি, 29শে জানুয়ারি এবং 3রা ফেব্রুয়ারি। এই 3টি কিন্তু শাহী স্নান এবং এরপরে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার স্নান, 16ই ফেব্রুয়ারি শিবরাত্রি স্নান এবং 14ই মার্চ দোল পূর্ণিমার স্নান রয়েছে। আপনারা কিন্তু এই 6টি স্থানের যে কোনো স্থানে যেতে পারেন।
দীর্ঘ এই 1.5 মাস ধরে কুম্ভ মেলা চলবে। এর মধ্যে আপনারা কিন্তু গিয়ে স্নান করে আসতে পারেন এবং এই কুম্ভ মেলায় গিয়ে আপনারা ভারত সেবাশ্রম সংঘের সেবা নিতে পারেন। আমি যাচ্ছি আগামী 10 তারিখ কলকাতা থেকে রওনা দিচ্ছি। আগামী 14 তারিখ কিন্তু প্রথম সাই স্নান করব এবং 11 তারিখ আমরা কিন্তু কুম্ভে পৌঁছাচ্ছি আমাদের ভারত সেবাশ্রম সংঘর পক্ষ থেকে। তো আপনারা যদি ওখানে যান অবশ্যই দেখা হবে। আপনাদের অপেক্ষায় থাকলাম, আপনাদের সঙ্গে দেখা করতে চাই। আর এছাড়াও আপনাদের জন্য একটা ছোট্ট বার্তা দিতে চাই। আপনারা যেহেতু আমার পরিবার, তাই আপনারা যারা এই কুম্ভে যেতে পারবেন না, আপনারা যদি এই মহাকুম্ভের জল চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া আমার নম্বরটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনারা আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের জন্য এই মহাকুম্ভের জল এনে দেব। বা কেউ যদি রুদ্রাক্ষ অভিষেক করতে চান, রুদ্রাক্ষ অভিষেক বা গুরু মহারাজের পাদুকা অভিষেক বা কিছু করতে চান ওই কুম্ভ মেলায়, তাহলে কিন্তু জানাবেন। আপনারা কুম্ভ মেলার পূর্বে যে গঙ্গা পূজন হয় সেখানেও যদি আপনারা পুজো দিতে চান, আপনাদের নাম গোত্র এই আমার দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে লিখে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের হয়ে ওখানে পুজো দিয়ে দেব। তাই বলছি, আপনারা যদি যেতে চান বা পুজো দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন। জয় গুরু মহারাজ। ওম গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম।